তো প্রথম কোশ্চেন একটু দেখো যে বায়োট সেভার দিয়ে শুরু করলাম, বুঝছো? তারের মধ্য দিয়ে। আচ্ছা, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা একদম ইজি। প্রথম ম্যাথটা জাস্ট পড়ে দেখো, ম্যাথটা দেখো, আমরা হচ্ছে কঠিন ম্যাথগুলো করবো, ঠিক আছে? একটি তারের মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার মাত্রা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তারটি থেকে এত দূরে চৌম্বক প্রবাহ পড়লো কত? ওকে, বি সমান সমান ওকে এই সূত্র দিয়ে করা যায়, তাই না? ডিরেক্ট সূত্র বসায় দিলাম, শেষ। খেয়াল করবা, একই রকম দেখতে দুই ধরনের ম্যাথ আছে, বুঝছো? এখন আমরা যে ম্যাথটা করব, যে ম্যাথের কথা আমি বলতে যাচ্ছি আর কি, সেই ম্যাথটার মধ্যে দুইটা ম্যাথ আছে। তো একটু ভালো মতো মনোযোগ দিয়ে বোঝার আচ্ছা চেষ্টা করবা যে দুইটা ম্যাথের পার্থক্যটা কোথায়, ঠিক আছে? আগে এই ম্যাথটা ভালো মতো বুঝে আচ্ছা নাও যে এই সূত্র দিয়ে আমরা কোন ম্যাথটা করব, ঠিক আছে? এটা বলো যে এই যে আমরা বায়োট সেভার্ট পড়ছি আর অ্যাম্পিয়ারস ল পড়ছি, এই দুটোর মধ্যে তোমার কি ছিল, পার্থক্য কি ছিল? শুরুতে যে দুটো সূত্র পড়ছি তার সাথে এই দুটো ল এর পার্থক্য কোন জায়গায়? আচ্ছা দুইটাই তো হচ্ছে ক্রিয়েটেড, আচ্ছা, মানে প্রথম দুইটা ছিল অ্যাপ্লাইড হচ্ছে না। অ্যাপ্লাইড, তাই না? ফার্স্ট হ্যাঁ, দুইটা ছিল প্রথম হচ্ছে দুইটা ছিল অ্যাপ্লাইড। আচ্ছা, বি কিউ ভি সাইন থিটা এন্ড হচ্ছে বিল সাইন থিটা, তাই না? এই দুইটা ছিল হচ্ছে অ্যাপ্লাইড, এই দুইটা বাকিগুলো ছিল সব হচ্ছে হচ্ছে অ্যাপ্লাইড, ক্রিয়েটেড। ঠিক আছে? আর বায়োট সাভার্ট ল, বিআইওটি এস এ বি এ এটা আর টি, হচ্ছে ক্রিয়েটেড। এন্ড হচ্ছে অ্যাম্পিয়ার্স, পিইআরই, অ্যাম্পিয়ার্স ল, ক্রিয়েটেড, তাই না? লেখা যায় না, দেখা যায় না, বাট চলবে, জাস্ট লিখে রাখলাম শুরুতে, ঠিক আছে? তো ম্যাথ গুলা যদি হ্যাঁ হ্যাঁ দেখার চেষ্টা করি, তাহলে এই যে এই সূত্রটা যেটা তৈরি হয়েছে, ঠিক আছে, সরি, সূত্রটা যেটা আমরা ইউজ করছি সেটা কি ধরনের সূত্র ইউজ করছি বলতো? সেটা হচ্ছে তোমার একটা জায়গায় চৌম্বক প্রবল তৈরি হচ্ছে সেটা নির্ণয় করতেছি, মানে ক্রিয়েটেডটা হিসাব করতেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ ক্রিয়েটেড, আচ্ছা, হ্যাঁ। ক্রিয়েটেডটা হিসাব করতেছি। তো এখন ধরো তোমাকে হচ্ছে এমন একটা লজিক দেওয়া হলো যে ধরো বললো যে এরকম দুইটা পরিবাহী দেওয়া আছে যারা পাশাপাশি, ঠিক আছে? দুইটা পরিবাহী আছে পাশাপাশি, ঠিক আছে? ওকে দুইটা কেসের কথা বলবো, দুইটা কেসের মধ্যে একটা কেস এখন পড়বো আর একটা কেস হচ্ছে দেরি আছে পড়া। আর একটু খেয়াল করো যে এইরকম হচ্ছে দুইটা পরিবাহী আছে, দুইটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে? সেম এখানেও দুইটা পরিবাহী আছে, এদের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? সেটার কোনো সম্পর্ক নাই, জাস্ট হচ্ছে ক্যামেরায় আটানোর জন্য কাছাকাছি আসছে, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করো যে প্রথমটা নির্ণয় করতে বললো যে এই দুটার মধ্যে যেহেতু কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে কি নিশ্চয়ই ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক না বলো? আছে। ওয়েস্টেড তো শুরুতেই কথা বলে গেছে যে কারেন্ট যদি প্রবাহিত হয় ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই থাকবে। এখন অবশ্যই। বললো যে কোন বিন্দুতে এই পরিবাহীগুলোর উপরে না, প্রথম শর্ত হচ্ছে পরিবাহীর উপরে না, পরিবাহীর উপরে নয়, ঠিক আছে? পরিবাহীর উপরে নয় এমন কোন বিন্দুতে তোমাকে হচ্ছে বি এর মান নির্ণয় করতে বললো, ঠিক আছে? আচ্ছা আর এইটা দেখো নিচেরটাই কি হলো, পরিবাহীর উপর, মানে এই কথাটার মানে কি বলতে যাচ্ছি, ধরো এইখান দিয়ে তোমার একটা ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, তৈরি হচ্ছে, তাই না? এটার জন্য, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো? এটার জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটার প্রভাব আমি এইটার উপর নির্ণয় করতে যাচ্ছি। আবার এটার উপর যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে সেটার প্রভাবটা আমি এর উপর নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এই দুটো পার্থক্যটা দেখো কোন জায়গায়, যে এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমরা একটা কোনো পয়েন্টে, এখানে হইতে পারে বা বাইরেও হইতে পারে বা এই সাইডেও হইতে পারে, এই তিনটা পয়েন্টের যে ওকে কোনো একটা পয়েন্টে আমরা এর মান নির্ণয় করতে চাচ্ছি, ঠিক আছে? চৌম্বক প্রবাহ ক্ষেত্রের মান নির্ণয় করতে চাচ্ছি। আর নিচেরটার ক্ষেত্রে কি, নিচেরটার ক্ষেত্রে এটার জন্য যেটা ক্রিয়েটেড হয়েছে, এটার যে চৌম্বক ক্ষেত্র ক্রিয়েট করতেছে সেটা যদি আমি এটার উপর অ্যাপ্লাই হচ্ছে, সেটা ঠিক কিনা বলো তো? দুটো পাশাপাশি আছে, হ্যাঁ তো এটার উপর এটা apply ক্রিয়েট হচ্ছে, করা হচ্ছে, চৌম্বক ক্ষেত্রটা এখানে অ্যাপ্লাইড হচ্ছে, অ্যাপ্লাইড হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? এখানে তোমার নির্ণয় করতে বললো হচ্ছে এফ এর মান, এফ বি, বুঝতে পারছো? তার মানে এর যে ম্যাগনেটিক ওকে ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে সেটার জন্য এটার উপর বলের মান নির্ণয় করো। তার মানে তোমার কি বলতো, এখানে ক্রিয়েটেড হচ্ছে আর ক্রিয়েটেড হওয়া বিটা হচ্ছে অ্যাপ্লাইড হচ্ছে আরেকটার উপর, দুইটাই ঘটতেছে। হুম। কিন্তু এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে জাস্ট হচ্ছে ক্রিয়েটেড,
ক্রিয়েট হচ্ছে, তাই না? হ্যাঁ ক্রিয়েট হচ্ছে। অ্যাপ্লাইড হচ্ছে না, না নট অ্যাপ্লাইড, তাই না? পরিবাহীর উপরে অ্যাপ্লাই হচ্ছে না। ঠিক আছে, দুইটা পার্থক্য বুঝছো? তাহলে এর জন্য হ্যাঁ কোন কোন সূত্রগুলা, কোন দুইটা ল আমি ইউজ করতে পারবো এই ম্যাথগুলো ক্রিয়েটেড করার নট সময়? অ্যাপ্লাইড। ঠিক আছে, ক্রিয়েটেড নট অ্যাপ্লাইড, এই ক্ষেত্রে আমার সূত্র ইউজ করতে হবে আইদার বায়োট সেভার্ট সেভার, অর হচ্ছে হ্যাঁ নাহলে অ্যাম্পিয়ারস ল। অ্যাম্পিয়ার্স। কিন্তু এটা দেখো, এটা কিন্তু মিক্স, হুম এটা মিক্স। তো এটার জন্য আলাদা সূত্র আছে, এটার জন্য আলাদা সূত্রটা আমরা পরে করবো, অথবা এখনই পরে ফেলাই। আচ্ছা দেখো সূত্রটা, আচ্ছা সূত্রটা পরে করবো, বাদ পরে করবো, আপাতত এটা দেখো। ঠিক আছে, তো এই যে গেল, তো এই যে তিনটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে যখন আমার হচ্ছে কি নির্ণয় করতে বলবে, প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, চৌম্বক ক্ষেত্র, চৌম্বক আবেশ, ফ্লাক্স ঘনত্ব, সবগুলো একই জিনিস। যখনই হচ্ছে আমাকে এমন কোনো জিনিস নির্ণয় করতে বলবে যেটার একক হচ্ছে টেসলা, সেটাই হচ্ছে তোমার এখানে আমাকে ইউজ করতে হবে বায়োট সেভার্ট অথবা হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো বায়োট সেভার্ট আর হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই দুটার মধ্যে যে কোনো হচ্ছে একটা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা একটু কেস গুলো দেখার চেষ্টা করবো। চারটা মোট কেস আছে, সরি তিনটা কেস আছে, তিনটা কেস আমি বলে ফেলছি অলরেডি, ঠিক না? এই একটা, এই একটা, এই একটা, তিনটা কেস, তিনটা ফোটা, তিনটা কেস। ঠিক আছে, আমি কেসগুলো হচ্ছে জাস্ট সূত্রগুলো একটু বলি, আমি একটা কেস বুঝাবো, বাকিগুলো তোমার নিজে বুঝে নিতে হবে। ইজি জিনিস, বুঝছো? ওই যে ইয়া করছিলাম, মনে আছে না? তিনটা কেস আমরা ইয়াতেও পড়ছিলাম। আমি বলি চৌম্বক বিদ্যুৎ প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা তিনটা পড়ছিলাম। দুইটা হচ্ছে আধান থাকে দুই পাশে, কিছু কিছু শর্ত আমি তোমাকে লিখে দিয়েছিলাম যে কখন কি রকম হয়, মনে আছে কিনা? কোন জায়গায় প্রাবল্যের মান 0 হয়, চৌম্বক তড়িৎ প্রাবল্যের মান, হ্যাঁ হ্যাঁ লিখেছি। অধ্যায় 3-এ, এর আগের অধ্যায়, না অধ্যায় 3-এ না, অধ্যায় 2-এ, সরি অধ্যায় 2-এ। তো এখন আমরা পড়বো যে চৌম্বক প্রাবল্যটা কোন জায়গায় হচ্ছে তোমার 0 হবে, এরকম কিছু পড়ালেখা করার চেষ্টা করবো, বা লব্ধি কত হবে, এই ধরনের জিনিসগুলো। ঠিক আছে, তো একটু খেয়াল করো। আসলে আমি স্লাইডটা ঠিক মতো বানাই নাই, সত্যি বলতে গেলে। আমি কি করছি, জাস্ট হচ্ছে যখন দেখলাম যে কেমিস্ট্রি শেষ হবে না, আমি হচ্ছে একটা বই ছিল, বইয়ের জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিয়ে বানাই ফেলছি, স্ক্যান করে করে, বুঝছো? তো দেখো, প্রথম দুইটা জিনিস, দুইটা ল তোমাকে মনে রাখতে হবে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে। তো কোশ্চেনটাকে একটু দেখে নিই। ঠিক আছে, কোশ্চেন দুইটা একটু পড়ো, কোশ্চেনটা একটু পড়ো। দুইটি তারের মধ্য দিয়ে একই দিকে 5 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আচ্ছা, একই দিকে যদি তার দুটি পরস্পর হতে এত মিটার দূর অবস্থিত হয়, তাহলে কোথায় চৌম্বক প্রাবল্য 0 হবে? অথবা এখানে 0 না হয়ে তোমাকে বলতে দিতে পারে যে এই একটা বিন্দু আছে, কিন্তু এখানে বিন্দুটা বলে নাই, বলতে পারতো যে একটা বিন্দু আছে, সেই বিন্দুতে চৌম্বক প্রাবল্যের লব্ধি কত। ঠিক আছে, যখনই হচ্ছে আচ্ছা দুইটা থাকবে, মনে রাখবা যখন আমরা এই ধরনের কেসে পড়বো যে দুইটা পরিবাহী আছে, দুইটা পরিবাহীর মধ্যে কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তখন নির্ণয় করতে বলছে যে হচ্ছে কি বলে এটাকে, চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তখনই মনে রাখবা যে যেহেতু দুইটা আছে, তো দুইটার জন্য তোমাকে হচ্ছে কি করতে হবে, তোমাকে হচ্ছে অবশ্যই তোমাকে হচ্ছে কি বলে এটাকে লব্ধি বের করতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা এখানে জানা লাগবে, তোমার কি মনে আছে কিনা যে তারের মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে হচ্ছে ম্যাগনেটিকের তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, ডিরেকশন কিভাবে নির্ণয় করতে হয়? ওই ওই আঙ্গুলের নিয়ম দিয়ে, মানে তিনটা Yes. আঙ্গুল দিয়ে। তিনটা আঙ্গুলের নিয়ম না, ওকে ওটা তো বলের ক্ষেত্রে। আমি বলছি তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে চৌম্বকের মান কিভাবে, চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে নির্ণয় করা হয়। ধরো হচ্ছে এটা একটা তার, ঠিক আছে, কলমটা হচ্ছে একটা তার, কলমটা দরকার নেই, ছবি তো আছে। ঠিক আছে, ছবিতে এই বরাবর কারেন্ট যাচ্ছে না, হ্যাঁ তো এই বরাবর আঙ্গুল দিবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটার কথাই বললাম ভাই, ওটার কথাই বললাম। এটা তিনটা আঙ্গুল ওইভাবে। দিয়ে কি হবে, আমি তো তিনটা আঙ্গুল দিয়ে হচ্ছে যে ও আচ্ছা, আবর্তন নীতি। আপনি ভিতরে ভিতরে হচ্ছে ঢুকবে না বাইরে আসবে, এটার কথাই তো বলছেন। হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢুকবে নাকি বাইরে আসবে, এটা 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 ঠিক আছে। ইন্টারেস্টিং জিনিস। দেখো যে এটা, ঠিক আছে, একটু বড় করে রাখলাম যাতে তুমি দেখতে পাও। এরকম আছে, ঠিক আছে, কারেন্ট যাচ্ছে এইদিকে। এখন কথা হইলো, এখানে চৌম্বক ক্ষেত্র ভিতরেও ঢুকে বাইরেও আসে, কি হবে বলতো? কারেন্ট যাচ্ছে এইদিকে, আমি হাত ক্লোজ করতে গেলে আমাকে এইদিকে নিতে হচ্ছে, তার মানে এদিকে যাচ্ছে ভিতরে। হ্যাঁ ভিতরের দিকে, হ্যাঁ। কিন্তু যখন আমি এই সাইডের কথা চিন্তা করব, লেফট সাইডের কথা, তখন দেখো কারেন্ট বাইরে আসতেছে। বাইরে আসছে, হ্যাঁ হ্যাঁ। তো খেয়াল করো, ঠিক আছে,
তো এইদিকে হুম। ভিতরে যাচ্ছে, এইদিকে বাইরে আসতেছে। সো অলওয়েজ মনে রাখবা হ্যাঁ, পরিবাহী যেহেতু, সরি এটা যেহেতু একটা 3D মানে কি বলবো 3D একটা চিত্র আঁকার চেষ্টা করা হচ্ছে, তো যখনই হচ্ছে এক পাশে যদি ভিতরে ঢোকে তাহলে অপর পাশ দিয়ে অবশ্যই বাইরে আসবে। ওকে। বুঝতে পারছো? সো হুম। দুইটা স্টেপ ফলো করতে হবে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে, তো দুইটা স্টেপ করো। ওকে। প্রত্যেকটি তার আলাদাভাবে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র ওই বিন্দুতে সৃষ্টি করে তা নির্ণয় করতে হবে। প্রত্যেকটি তার ওই পরিমাণ, আচ্ছা, অবশ্যই দিক নির্ণয় করতে হবে কারণ চৌম্বক ক্ষেত্র দিক প্রবেশী। অতঃপর ওই চৌম্বক ক্ষেত্র দুটির লব্ধি মান বের করতে হবে। বুঝতে পারছো কি বলছে? ওই বিন্দু সৃষ্টি করে দেন। আচ্ছা আচ্ছা, চৌম্বক ক্ষেত্র জাস্ট একটা এটার জন্য দেখাই, আলাদাভাবে তোমার করে কেস করতে গুলা হবে। জাস্ট করবা, ঠিক আছে? ধরো হচ্ছে এরকম দুইটা পরিবাহী দেওয়া আছে, আমি দুইটা কেস দেখাবো, একটা না দুইটা কেস দেখাবো, দুইটা কেস মনোযোগ দিয়ে দেখো। ধরো বললো যে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 মিটার। বুঝতে পারছো? এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে হুম। 1 মিটার। এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে ধরো এই বিন্দু, ঠিক আছে? ওকে। এটা হচ্ছে একটা বিন্দু। ঠিক এই বিন্দুতে হচ্ছে তোমাকে নির্ণয় করতে হবে যে চুম্বক প্রবলের মান নির্ণয় করতে বলছে। বুঝতে পারতেছো? হুম হুম হুম। ওকে। তো একটা জিনিস খেয়াল করো যে প্রথমত আমার এই দূরত্বটাও লাগবে, এই দূরত্বটাও লাগবে, ঠিক আছে? ধরলাম হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ। আহ এটা 10 দিয়ে দিই, ঠিক আছে? সুন্দর হবে দেখতে। তো এটা 7 মিটার, এটা 3 মিটার। বুঝতে পারছো? হুম হুম। যে তোমার এই পয়েন্টে নির্ণয় করতে হবে, আমার কারেন্টের দিক দেওয়া থাকবে পরীক্ষায়, কারেন্টের দিক দেওয়া হলে হবে না। তো কারেন্ট এদিকে যাচ্ছে, তো গেল। এই পয়েন্টে এই যে পরিবাহীটা আছে, পরিবাহীগুলোর নাম দিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। বি দেওয়া উচিত হচ্ছে না, একটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। ওকে। বুঝতে পারছো? তো এম এর জন্য হ্যাঁ। আমি হচ্ছে এখন বলো যে আমার হচ্ছে একটা পরিবাহী লম্বা পরিবাহী তার আছে, তারের দৈর্ঘ্যটা হচ্ছে সসীম, অসীম না কিন্তু, মনে রাখবা, ঠিক আছে? তারের দৈর্ঘ্যটা হচ্ছে একটা সসীম দৈর্ঘ্য। তো এখন কথা হলো যে আমাকে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এই জায়গায়। আমি হচ্ছে এই বিন্দুতে বি এর মান নির্ণয় করতে হচ্ছে, চৌম্বক প্রাবল্য নির্ণয় করতে বলছি। এই বিন্দুর একটা নাম দিলাম, নাম দিলাম হচ্ছে একটা হচ্ছে এক্স বিন্দু। এক্স বিন্দুতে হচ্ছে তোমার নির্ণয় করতে বলছে, ধরো কোশ্চেনটা হচ্ছে এমন, এক্স বিন্দুতে হচ্ছে বি ইকুয়ালস টু 1। বুঝছো? ওকে। সরি, বুঝতে কি বলছি? তখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব এম বিন্দুর জন্য, এটা নাম দিলাম বিএম। তো একটা জিনিস খেয়াল করো, এটা কি, এটা হচ্ছে আমার হচ্ছে একটা পরিবাহী থেকে এই 3 মিটার দূরে হচ্ছে তোমার ইয়া নির্ণয় করতে বলছে, চৌম্বক প্রাবল্যের মান নির্ণয় করতে বলছে। তো এটা কোনটার সাথে যায়? এটা যায় হচ্ছে অ্যাম্পিয়ারের হচ্ছে প্রথম কেসটার সাথে যায়, ঠিক না? ওকে। হ্যাঁ হ্যাঁ প্রথম হ্যাঁ। কেসটা কি, একটা হচ্ছে পরিবাহীর। এখন এই পরিবাহীর আবার 3টা আলাদা আলাদা কেস আছে, এখন এটা কোনটার সাথে যায়? এটা যেহেতু পরিবাহীর বাইরে, সূত্র কি বলো? ওকে। পরিবাহীর বাইরে। হ্যাঁ, পরিবাহীর বাইরে, আচ্ছা। দেখা যাচ্ছে পরিবাহীর বাইরে। ওকে। পরিবাহীর যদি বাইরে হয়, আহ, আহ, আচ্ছা, বাইরে যদি হয় তাহলে এক্সটা বড় হবে। এক্সট্রা বড় হবে অবশ্যই। হ্যাঁ, তাইলে ভাইয়া এক্স যদি বড় হয় তাহলে সূত্র হচ্ছে যে বি সমান সমান মিউ নট আই বাই 2 পাই এক্স হবে। এক্সটা আবার হবে তাই, মানে আর প্লাস এক্স দুইটা। হ্যাঁ, হ্যাঁ এক্স হবে এখন এখানে। যেহেতু তোমার ব্যাসার্ধ দেওয়া নাই, তো তোমার একটু নিয়ে কাজ করতে হবে। শুধু এক্স হবে। শুধু এক্স হবে, হ্যাঁ। তো এখানে হচ্ছে দিলাম 3, তাই না? হুম, বুঝতে পারছো? হ্যাঁ ভাই। আচ্ছা, এটা গেল বিএম, ঠিক আছে? আরেকটা নির্ণয় করি, বিএন। এটার মান কি হবে? এটার মান বলো। আচ্ছা আচ্ছা, এটা এটাও তো বাইরেই তো ভাই। হ্যাঁ, এটাও বাইরেই। তো মিউ নট আই হ্যাঁ, তাহলে সেম সূত্র মিউ নট আই বাই 2 পাই 7। 7। আচ্ছা, এই দুটো পাইলাম, কথা হইলো এই দুটো পাইছি, এখন আমাকে হচ্ছে লব্ধি নির্ণয় করতে হবে, তাই না? ওকে। আচ্ছা, লব্ধি নির্ণয় করতে হবে। এখন কথা হলো আমি যোগ করবো না বিয়োগ করবো, ঠিক আছে? ওকে। এটা বোঝার জন্য এখন তোমাকে একটা কাজ করতে হবে। প্রথমত এম এর কথা চিন্তা করতে হবে সবার আগে। এম এর আচ্ছা, জন্য এই পয়েন্টে তোমার তড়িৎ ক্ষেত্র ভিতরে যাচ্ছে না বাইরে আসছে, সেটা আমাকে নির্ণয় করতে হবে। মানে আমার দেখতে হবে এম যে এর এই যে জন্য হচ্ছে ভিতরে আসছে। বলি এর জন্য ভিতরে। আহ বাইরে আসছে, ভিতরে যাচ্ছে না। শোনো,
তোমার যে পয়েন্টে, দ্বিতীয় স্টেপ কি বলছে, লব্ধি নির্ণয় করতে হবে। এখন এটার জন্য কি করবা, যে পয়েন্টে তোমাকে হচ্ছে লব্ধিটা নির্ণয় করতে বলছে সেই পয়েন্টে দেখতে হবে যে কয়টা তড়িৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। দুইটা দুইটা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন সেম কিনা। যদি ডিরেকশন সেম হয় তাহলে হবে যোগ, যদি ডিরেকশন ভিন্ন হয় তাহলে হবে বিয়োগ। বুঝতে পারছো? তো এটা যাচ্ছে এইদিকে, আমি হাত ক্লোজ করতেছি, তো এই দিক দিয়ে প্রবেশ করতেছে, ঠিক আছে, এই দিক দিয়ে প্রবেশ করতেছে, তাহলে এই দিক দিয়ে কি বের হচ্ছে না? বের হচ্ছে, হ্যাঁ। তো এই দিক দিয়ে হচ্ছে বের হচ্ছে, এটার জন্য হচ্ছে বের হচ্ছে। আর এটার জন্য কি বলতো, এটা যাচ্ছে এই দিক বরাবর, এই বরাবর যদি নিতে চাই তাহলে ঢুকতেছে, হ্যাঁ। তো ডিরেকশন সেম না ভিন্ন? ডিরেকশন ভিন্ন। তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে b ইকুয়ালস টু, কোনটা থেকে কোনটা বিয়োগ করবা, বড়টা থেকে ছোটটা? হ্যাঁ, কোনটা বড়? উপরেরটা থেকে নিচেরটা। উপরেরটা থেকে নিচেরটা। bm মাইনাস bm। বুঝতে পারছো কি বলতে যাচ্ছি? ডিরেকশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ডিরেকশনটা বুঝছো? তাহলে এখন আমি এটা দেখাই, এটা চিন্তা করো যে, ঠিক আছে, এটা ডিরেকশন নিচের দিকে নির্ণয় করতে বলছে এই পয়েন্টে। ঠিক আছে, এখন দেখো এটার নাম দিলাম হচ্ছে আবার bn, আর এটার নাম দিলাম হচ্ছে bm। ঠিক আছে, এটার জন্য bm সৃষ্টি হচ্ছে, এটার জন্য bn সৃষ্টি হচ্ছে। এখন দেখো, চিন্তা করে দেখো যে এখন b এর ক্ষেত্রে যোগ হবে না বিয়োগ হবে। ঠিক আছে, আর এটা চিন্তা করতে গেলে এখন দেখো এইটার জন্য উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে কারেন্ট যাচ্ছে এবং হচ্ছে আঙ্গুল বাইরের দিকে, তার মানে হচ্ছে এইটার জন্য যেটা আসতেছে সেটা হচ্ছে বের হচ্ছে, হ্যাঁ। এবং এটার জন্য এটা হচ্ছে নিচের দিকে, উল্টাভাবে হাতটা নেওয়া লাগবে। হ্যাঁ, উল্টাভাবে হাতটা নেওয়া লাগবে। এখন দেখো এটাও কিন্তু বের হচ্ছে, তাহলে বের হয়ে যাচ্ছে, এটাও ডট হবে, তো এটাও ডট হচ্ছে। তখন কি হবে, bn যোগ bm যোগ হবে। ঠিক আছে। ঠিক আছে, তো বুঝতেই পারতেছো যে দুইটা আলাদা আলাদা কেস, কিন্তু হচ্ছে কাজ হয়ে গেছে। ঠিক আছে, এখন একটুকে ধরলাম হচ্ছে একটুকে পুরাটা একটু ধরলাম x, বুঝছো? যদি এটা হচ্ছে ধরো এই পুরোটা যদি x হয়, তাহলে পুরোটা যদি x, দেখো পুরোটা যদি x হয়, তাহলে এটা যদি y হয় তাহলে এটা হবে x মাইনাস y। এটা তো বুঝছো, যে না বাচ্চা গেল জিনিস। হ্যাঁ ভাই, বুঝছি। পুরোটা থেকে ওটা মাইনাস এখন একটা শর্টকাট বলে দেই। শর্টকাট হচ্ছে, যদি এরকম কোশ্চেনের সম্মুখীন হও, যদি ডিরেকশন সেম থাকে তাহলে বিয়োগ করতে হবে, ডিরেকশন ভিন্ন থাকলে যোগ করতে হবে। শর্টকাট লিখে রাখো। মানে বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে ডিরেকশন যদি সেম হয়, কারেন্টের ডিরেকশন কিন্তু তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন না, এই জন্য শর্টকাট গুলো খুব ভালো মতো করতে হয়। সেম হয় তাহলে হচ্ছে এটা হলো বিয়োগ হবে। হ্যাঁ, বিয়োগ হবে। ডিরেকশন ডিফারেন্ট হলে যোগ হবে। এটা নিচে আবার লিখে রাখো যে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন সেম হলে যোগ হবে, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন ভিন্ন হলে বিয়োগ হবে। শর্টকাটটা না জাস্ট বলে রাখলাম এমসিকিউ এর জন্য। শর্টকাট গুলো খুব ডেঞ্জারাস জিনিস, বুঝছো? শর্টকাট খুবই ডেঞ্জারাস জিনিস। শর্টকাটের শর্ত যদি না ইউজ করলে অনেক মানে 99% ক্ষেত্রে তোমার ভুল হবে জিনিসগুলো। তো শর্টকাটের জিনিসটা যেটা হলো, শর্টকাট ঠিক আছে, কিন্তু এটার জন্য পড়ালেখা আরো বেশি করতে হয়। ওকে, আমার সাজেশন হবে যে তুমি এইভাবেই নির্ণয় করবে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এইভাবে নির্ণয় করবে। তো এখন কেস 3টা আছে, 3টা কেস হচ্ছে আমরা কাজ করব। এই কেসটা আমরা বুঝি, তুমি বুঝো কিনা এটা খেয়াল করো। প্রবাহ একই দিকে এবং বিন্দুর অবস্থান পরিবাহী দুটির মাঝখানে। হ্যাঁ ভাই, যেটা করাইলেন ওইটাই তো। প্রথমে করাইছো এটাই, তাই না? হ্যাঁ, ওইটাই। এটা দেখো, প্রবাহ একই দিকে বিন্দুর অবস্থান পরিবাহী দুটির বাইরে। আচ্ছা আচ্ছা, মানে এখানে একই দিকে কারেন্ট ফ্লো করবে, কিন্তু যে বিন্দু আছে ওটা পরিবাহী আচ্ছা, দুটির শর্টকাটের বাইরে ক্ষেত্রে একটা জিনিস অবস্থান লিখে করবে। রাখো, শর্টকাটের ক্ষেত্রে একটা জিনিস লিখে রাখো, শর্টকাট গুলো শুধুমাত্র মাঝখানের জন্য প্রযোজ্য। ঠিক আছে, আমরা শর্টকাটটা না লেখাই বেটার। আচ্ছা, লিখে রাখো, তবুও লিখে রাখো যে এই শর্টকাটটা হচ্ছে শুধুমাত্র যখনই মাঝবিন্দুতে দিবে তখনই প্রযোজ্য।
হ্যাঁ দেখুন। আচ্ছা এটা বুঝো কিনা একটু দেখো, এটা বুঝো নাকি বুঝাই দিব? একটু দেখি, সূত্রটা দেখতে বলছেন, দেখছি ভাই। ভাই আমাকে জাস্ট একটা জিনিস বলেন, এখানে এখানে হচ্ছে আহ, বিষয়টা ওই আগে যেটা বললেন, হ্যাঁ ওই সূত্রগুলো মাঝখানে থাকলে এই প্রয়োগ হবে, কিন্তু এখানে বিষয়টা দুইটা যোগ হয়ে যাচ্ছে। ডিরেকশন এটা বি নির্ণয় করো, ওয়ান ডিরেকশন নির্ণয় করো। এ হচ্ছে আচ্ছা। উপরের দিকে, তো হচ্ছে পি বিন্দুতে তোমার ভিতরের দিকে যাচ্ছে, সি এর ক্ষেত্রে তাই এ উপরের দিকে, পি বিন্দুতে ভিতরের দিকে যাচ্ছে। খেয়াল করছো? সো ও ডিরেকশন কিন্তু সেম, ও পি এর আচ্ছা আচ্ছা ডিরেকশন আচ্ছা সেম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খেয়াল তাই করছো? তো, তাইলে তো ওকে ওকে। আচ্ছা আবার দেখো, এ থেকে হচ্ছে পি বিন্দুর ডিসটেন্স হচ্ছে ডি প্লাস এক্স, তাই না? হ্যাঁ ডি প্লাস এক্স। এবং এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে আই টু কারেন্ট, তো এখানে জাস্ট কমন নিয়ে কাজগুলো করে ফেলছো, বুঝছো? ওকে, বুঝছি ভাই। আচ্ছা আই তাহলে ওয়ান বুঝলে? বাই এক্স টু প্লাস ডি প্লাস, হ্যাঁ ঠিক আছে। এটা দেখো, এটা তো করছি তাই না? হ্যাঁ এটা করলেন, তাহলে সহজ বুঝছো আছে। ডিরেকশন গুলো করতে পারবা? হ্যাঁ ভাই। এটা দেখো, এটা তো তোমার হচ্ছে সেকেন্ড টাইম, নতুন করে আবার দেখাচ্ছে। উভয় একটা অন্যটির বিপরীত দিকে দুটো, হ্যাঁ ভাই সেকেন্ড। ভাই একটা ডান পাশে দিয়েছে, এটা বাম পাশে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওই একই ব্যাপার। এটা পারবা না এখন না দেখা? দাঁড়াও, ওয়েট দুটি তারের মধ্য দিয়ে ওয়েট ওয়েট। করো দেখি একটা পারো কিনা। হ্যালো, ছবি এঁকে করবো না এমনি তুমি একই সরাসরি করো। সূত্র? তোমাকে অনেকগুলো জিনিস এখানে খেয়াল রাখতে হবে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে একটা, মানে যে একটা থিওরি পড়ছো এটা যদি পারো তাহলে বুঝতে হবে সবগুলোই পারছে বুঝছে জন্য। দেখো তোমার এখানে সবার আগে সিদ্ধান্ত কি নিতে হবে যে তুমি হচ্ছে বিন্দুটা কোথায় কল্পনা করবে। আমি মাঝখানে করব যদি করি। মাঝখানে কেন করবা সেটা একটু খেয়াল করো, মাঝখানে করার কারণ কি? দেখো মাঝখানে তো নাও হইতে পারে কি না, আরেকটা পসিবিলিটি আছে বাইরেও তো হইতে পারে। সেটাই হতেই পারে। শোনো তার আগে বলো যে চৌম্বক প্রবল শূন্য হইতে গেলে কি করতে হবে, যোগ না বিয়োগ? বিয়োগ করা লাগবে। বিয়োগ করা লাগবে। বিয়োগ করা মানে কি, চৌম্বক যে ক্ষেত্র দুটো তৈরি হয়েছে ওদের ক্ষেত্র দুটোর ডিরেকশন ভিন্ন, তাই না? ডিরেকশন ভিন্ন হবে, হ্যাঁ। আচ্ছা এখন আমাকে হচ্ছে তোমার এই একটা কি পয়েন্ট দেওয়া আছে যে আমার হচ্ছে প্রাবল্য শূন্য থেকে তুমি বুঝলা বিয়োগ করতে হবে, এবং বিয়োগ থেকে তুমি বুঝলা যে তোমার হচ্ছে ডিরেকশন ভিন্ন হইতে হবে, তাই না? তো এখন ভিন্ন কথা হলো হতে হবে, হ্যাঁ। ডিরেকশন ভিন্ন দুইটা ভাবে পসিবল হবে অবশ্যই, চারটার মধ্যে হলে দুইটা ভাবে হুম, পসিবল হবে, একটা হচ্ছে মাঝখানে থাকবে, একটা হচ্ছে বাইরে থাকবে। এখন কথা হলো আরেকটা বাইরে জিনিস থেকে। তোমাকে খেয়াল রাখতে হবে যে দুইটা ডিরেকশন যেহেতু হচ্ছে ভিন্ন হবে, এখন হচ্ছে আরেকটা শর্ত দেওয়া আছে, শর্তটা কি, একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, ঠিক হ্যাঁ আছে? সেটাই, একই বিদ্যুৎ দিকে প্রবাহটা হচ্ছে, একই হ্যাঁ। দিকে হচ্ছে। এখন কথা হলো বিদ্যুৎ প্রবাহ যখন একই দিকে হয় তখন কখন হচ্ছে তোমার হচ্ছে কোন জায়গাটায় তোমার হচ্ছে চুম্বক বাইরে ক্ষেত্রটা বাইরে হচ্ছে, বাইরে বাইরে রাখতে হবে। না খেয়াল করো আমি দুইটা দুইটা লজিক তোমাকে বোঝাচ্ছি, দেখো জিনিস খেয়াল করো যে তোমার হচ্ছে ভিন্ন হইতে হবে, তাই না? হুম হুম। এটা একটু বুঝো যে এই একটা দেওয়া আছে পরিবাহী আর একটা পরিবাহী একটা, তাই না?
প্রথম লজিক দেখো, প্রথম লজিক হচ্ছে এদের মধ্যে দিয়ে হচ্ছে সেম ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আরেকটা আছে পরিবাহী এরকম যে হচ্ছে এদের মধ্যে দিয়ে হচ্ছে বিপরীত ডিরেকশনে কারেন্ট প্রবাহিত হচ্ছে। বুঝতেছো কিনা? হ্যাঁ আচ্ছা, এখন কথা হলো যে এটার জন্য দেখো কোন জায়গাটায় আমরা তিনটা পয়েন্ট চুজ করলাম, ঠিক আছে? এই তিনটা পয়েন্টের কোন জায়গাটায় আমরা একটু বোঝার চেষ্টা করবো যে কোন জায়গাটায় ভিন্ন হবে তড়িৎ ক্ষেত্রের দিকগুলা, ভিন্ন হবে। ঠিক আছে? হুম। তো এই পয়েন্টের কথা প্রথমে চিন্তা করি, এই পয়েন্টের কথা। এই যে এটার জন্য, এই পরিবাহীটার জন্য ভিতরের দিকে যাচ্ছে, ঠিক আছে? এটা উপরে লিখলাম। এই পরিবাহীটার জন্য ভিতরের দিকে যাচ্ছে, তো এটা হ্যাঁ হবে না, এটা বাদ। এটার জন্য ওকে এই পরিবাহীটার জন্য বাইরে আসতেছে, এই পরিবাহীটার জন্য বাইরে আসতেছে, তো এটাও বাদ, এটা গ্রহণযোগ্য হলো না। তো এই পয়েন্টের ওকে কথা এখন চিন্তা করি, এটা তো করলাম, এখন এটার কথা চিন্তা করতেছি, এটা তো হবে না, এটাও হবে না। তো এটার কথা চিন্তা করলে এটার জন্য হচ্ছে তোমার বাইরে আসতেছে আর এটার জন্য ভিতরে যাচ্ছে, তো এখানে হচ্ছে শূন্য হওয়া সম্ভব। বুঝতে পারছো শারিয়ার? ওকে ওকে। আচ্ছা, সেকেন্ড কেস। বিষয় বিষয়টা হইলো বিষয়টা বুঝছো কিনা সেটা বলো। পরীক্ষা হলে চিন্তা করে নিতে হবে কিভাবে কোন জায়গায় শূন্য হতে পারে। ডিরেকশন গুলো বুঝছো? মানে মাঝখানে ডিরেকশনটা কিভাবে নির্ণয় করলেন মাঝখানে আরেকবার যদি ডিরেকশনটা বলেন। কিভাবে নির্ণয় করলাম, ঠিক আছে? এটার জন্য প্রথমে চিন্তা করি, এই যে এই পরিবাহীটার জন্য প্রথমে চিন্তা করতেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটার জন্য, ঠিক আছে? এটার জন্য কারেন্ট উপরের দিকে যাচ্ছে, আমার এই পয়েন্টের কথা চিন্তা উপরে করতে দিয়ে হবে, এই যাচ্ছে পয়েন্টের আঙ্গুলটা কিভাবে রাখতে পারতেছি বাইরের দিকে, তো বাইরে বাইরে আসতেছে, বাইরে আসছে হ্যাঁ ঠিক আছে? এখন আবার এটার জন্য চিন্তা করি, ঠিক আছে? এটার জন্য দেখো আমি এই পয়েন্টে আঙ্গুল রাখতে চাইলে আমাকে হচ্ছে আঙ্গুলটা ভিতরের দিকে নিয়ে যেতে হচ্ছে, তাই না? তো এটা ভিতরের দিকে ভিতরের যাচ্ছে, দিকে হ্যাঁ। ডিরেকশন ভিন্ন মানে বিয়োগ করতে হবে, তার মানে শূন্য হওয়া সম্ভব। ওকে বুঝতে পারছো? বুঝছি। হুম। সেকেন্ড কেস, আবার তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট আমার থাকা সম্ভব, তাই না? তিনটা ওকে পয়েন্ট হ্যাঁ আমার থাকা সম্ভব। মাঝখানে একটার কথা সবার আগে চিন্তা করি, মাঝখানে একটার কথা সবার আগে চিন্তা করি। এটার জন্য হচ্ছে হাত আমাকে, এই পরিবাহীটার জন্য ডান পাশের পরিবাহীটার জন্য হাত আমাকে বের করতে হচ্ছে, তাই না? বের করতে হচ্ছে হ্যাঁ তো এটা এইরকম। এটার জন্য দেখো, এটার জন্য আমাকে হাত বের করতে হচ্ছে, যেহেতু এটা হচ্ছে ডিরেকশন নিচের দিকে, তো বৃদ্ধাঙ্গুলিটা আমার নিচের দিকে থাকবে, তো এটার জন্য হাতটা আমাকে বের করতে হচ্ছে, তো তো এটা পসিবল না, এটা ভুল, এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে? হুম, তো এটা যোগ হচ্ছে, তার মানে এটা আমার শূন্য হওয়া সম্ভব না। তো এটার জন্য, এই পয়েন্টটার জন্য ভিতরে যাচ্ছে, এটার জন্য বাইরে আসতেছে, তো এখানে একটা হওয়া সম্ভব। সম্ভব এটার জন্য দেখো ভিতরে যাচ্ছে বাইরে আসতেছে, তো এখানেও শূন্য হওয়া সম্ভব, সম্ভব হ্যাঁ ঠিক আছে? এখন কথা হলো যে দুটার মধ্যে কোনটা হবে, বুঝতে পারছো? ওকে কি করতে হবে, কোনটা বড় কোনটা ছোট এটা হিসাব করে তোমাকে চুজ করতে হবে কোন দিকে নিবা, আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা তাহলে মোট ভাইয়া আমি যদি এই অঙ্কটার ক্ষেত্রে চিন্তা করি তাহলে তিনটা কেস আসছে আমার। মানে সবসময় যদি তিনটা বাম কেস আসবে। পাশেরটা ধরি আমি, মাঝখানেরটা ধরি, সরি বাম পাশেরটা ধরি, বাম পাশের চিত্র যদি ধরি তাহলে একটা কেসের জন্য শূন্য হওয়া সম্ভব। যদি ডান পাশের চিত্রের কথা বলি তাহলে দুইটা কেসের জন্য শূন্য হওয়া সম্ভব। শূন্য হওয়া তার মানে সম্ভব, মোট হ্যাঁ। তিনটা কেসের জন্য শূন্য হওয়া সম্ভব। মোট তিনটা কেসের জন্য শূন্য হওয়া সম্ভব, হুম, বুঝতে পারছো? তো এই ক্ষেত্রে কি okay. করতে হবে, এই ক্ষেত্রে যেহেতু দিক সেম তোমাকে মাঝখানে নিতে হবে, কিন্তু তাই বলে সবসময় মাঝখানে নিলে কিন্তু হবে না। না, মানে এক্ষেত্রে ভাইয়া দিক সেম তাই। হ্যাঁ, ওকে তাহলে ম্যাথটা একটু দেখো এখন পারবা কিনা চিন্তা করো। স্ক্রিনশট। ওকে, সেই অনুযায়ী যদি বসায় দিই আমি, পুরাটার দূরত্ব হচ্ছে 0.25 মিটার। আচ্ছা, বিপরীত দিক তাহলে বিয়োগ করে দিতে পারবো। একটা হলো 5, বা যে কোনো একটা কি আমি 5 10 যে কোনো একটা ধরতে পারবো, তো প্রবলেম তো হবে না। তুমি যে কোনো একটা ধরতে পারবা, কিন্তু অ্যান্সার লেখার সময় তুমি কোনটা থেকে দূরত্ব লিখতেছো সেটা বলে দিতে হবে, যেমন 5 অ্যাম্পিয়ার থেকে এতটুকু দূরে নাকি 10 অ্যাম্পিয়ার থেকে এতটুকু দূরে, এটা তোমাকে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে, ঠিক আছে?
আচ্ছা 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 Okay. তাহলে আমি যদি ধরি 5 অ্যাম্পিয়ার থেকে মানে বাম থেকে ডানে ধরলাম বাম থেকে ডান, তাহলে ওগুলো তো পরীক্ষা বাম থেকে ডান বলা যাবে না, তাই না? তোমাকে বলতে হবে যে কোন কারেন্ট থেকে দূরে। আচ্ছা 5 অ্যাম্পিয়ার থেকে 10 অ্যাম্পিয়ার 0.25 দূরে অবস্থান 5 অ্যাম্পিয়ার থেকে 0.25 দূরে 10 আর অ্যাম্পিয়ার বিন্দুটা অবস্থান কোন জায়গায় প্রাবল্য শূন্য হবে সেটার ক্ষেত্রে তোমাদের যেভাবে বলতে হবে যে 5 থেকে বা 10 থেকে আর একটু দূরে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে এটাও তো তাহলে 5 অ্যাম্পিয়ার থেকে যদি বিন্দুটা ধরি তাহলে এক্স যদি ধরি পরেরটা হচ্ছে 0.25 মাইনাস এক্স 0.25 মাইনাস 6, হ্যাঁ। হুম ঠিক যেহেতু এটা হচ্ছে তো বিপরীত, মোটামুটি তো ফিগারটা তো মোটামুটি আঁকা হয়ে গেল এখন আমি সূত্রতে বসাই দিই মানে সরাসরি মাইনাস করে দিতে পারি শর্ত মতে সূত্রটা নিতে লেখো, ম্যাথটা পুরোটা করা লাগবে না, just সূত্রটা লিখো, যেহেতু আমি তোমাকে পরে ভিডিওটা দেখে নিতে পারবা, তাই না? তুমি জাস্ট হচ্ছে সূত্রটা লিখে পারো। আচ্ছা সূত্রটা দেখি তুমি এক্স কোন জায়গা থেকে ধরছো? 5 এর থেকে? আমি 5 থেকে ধরেছি আচ্ছা ঠিক আছে, 5 বলো। থেকে পয়েন্টটা ধরেছি এক্স তারপরে ধরেছি 0.25 মাইনাস এক্স যাই হোক ভি ওয়ান হচ্ছে ভি ওয়ান এর মান আসছে হচ্ছে মিউ মিউ 0 আই বাই 2 পাই এক্স আর ভি টু হচ্ছে মিউ নট আই 2 পাই 0.25 মাইনাস এক্স এর মান কত? এর মানগুলো বসাও। কোনটার কথা বলছেন বুঝিনি এগুলার মান ও বসাও। আচ্ছা আই আই এর মান বসাই দিব আচ্ছা সরাসরি মাইনাস করে দিলেই তো হয় okay. মোটামুটি ফিগারটা তো এরকমই আসছে 5/x সমান সমান 10/0.25 মাইনাস এক্স এখান থেকে এক্স এর মান নির্ণয় করা যাবে এই কোশ্চেনটা একটু পড়ো। একটি লম্বা পরিবাহী তারের মধ্য দিয়ে 20 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে একটি ইলেকট্রন 10⁷ মিটার পার সেকেন্ড বেগে পরিবাহিত হতে পরিবাহী পরিবাহী হতে 2 সেন্টিমিটার দূরে প্রবাহিত হচ্ছে ইলেকট্রনের উপর পরিবাহী তার কর্তৃক প্রযুক্ত বল নির্ণয় করো আচ্ছা, ইলেকট্রনের বেগের দিক পরিবাহী তারের লম্ব দিকে সমান্তরাল দিকে সমকোণ ওকে কোন সূত্র এটা বলো দেখি।
লম্ব লম্ব লম্ব। ও আচ্ছা, পেয়ে গেছে। হ্যাঁ, বেকুফ সাইন থেটা। একটু পার্থক্য আছে। বিকুব সাইন থিটা কোন আধানের উপর প্রযুক্ত হয় বলো তো? পজিটিভ। এখানে কোন আধান যেটা দেওয়া আছে? ইলেকট্রন, নেগেটিভ আছে, নেগেটিভ দেওয়া আছে। কিন্তু কোনো সমস্যা হবে না, বুঝছো? কারণ কি তোমাদের ওখানে ভি এর মানটা নির্ণয় জায়গায় করছে, ভি দিক নির্ণয় বসায় তো করতে দেবো। বলে নাই কিন্তু, তাই না? ওকে, ঠিক আছে। এটা দেখো, হ্যাঁ, কিছু বললেন, বুঝিনি। করো করো করবো ভাইয়া, করো। করছি। ভাইয়া, ওই সূত্র তো সেম ভাবে বসাবো, কোনো চেঞ্জ টেঞ্জ তো কিচ্ছু নাই। করে দেখো কোণের পার্থক্যটা এই জায়গায় আসবে, বুঝছো? কোনটার জন্য করতে বলছি, চেঞ্জ নাই কোনো, মানে আধানের জন্য কোনো চেঞ্জ নাই। থিটার মানগুলো তোমাকে চিন্তা করে বের করতে হবে, এই জন্য করতে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। বি এর মান আমাকে বের করে নিতে হবে। কোন জন্য বের করতে, কি দিয়ে বের করতে হবে বলো দেখি। মিউ নট আই বাই 2 পাই। নটাই বাই টু পাই। আর আর আছে আচ্ছা, আর ওকে। আর হচ্ছে ও ডিসটেন্স বা দূরে এক্স অবস্থিত, এক্স হ্যাঁ সরি হ্যাঁ, এক্স দূরে। সরি এক্স, তো ডিসটেন্স 2 সেন্টিমিটার যেটা, ওটা। 2 সেন্টিমিটার দূরে। আচ্ছা, একটা কাজ করো, তুমি ম্যাথ গুলো পরে করো, বুঝছো? তুমি একটা কাজ করো, তোমাকে থিটার মানগুলো বলো। যেটা, হ্যাঁ, আচ্ছা, থিটার মানগুলো বলো। এটা হচ্ছে একের ক্ষেত্রে যদি থিটার কথা বলি, তাহলে লম্ব দিকে মানে 90 ডিগ্রি। 2 নম্বরটা 2 হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি। আর 3 নম্বরটা 3 সমকোণ মানে এটা 90 ডিগ্রি। একটা দুইয়ের মধ্যে কি হবে বলো? ও আচ্ছা, ইলেকট্রনের বেগ 1 ও 2 এর দিকের সাথে সমকোণ। ও ভাই, একটু wait, একটু। আহ, 1 ও 2 এর 1 ও 2 এর সাথে মানে লম্ব আছে, করা লাগছে ভাই 180। আরেকটা আরেকটা কি হবে ভাই? 180। আমি বুঝি নাই, মানে মানে 3 নাম্বারটার কথা বলছি না আমি, মানে আছে না? ভাই আপনার কথা শোনা যাচ্ছে না ভাই, আপনার কথা। তিনে তিনে বলো। তিনে কোন কত বললা? কত কত ডিগ্রি বললা? 180 বলেছি। 180, হ্যাঁ ঠিক আছে। ওটাই। আচ্ছা, এখান থেকে তুমি দেখে নিও ইজি। এইটা এটা একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটু দাঁড়াও, এই সলিউশন ডাইরেক্ট আছে, একটু দাঁড়াও।
দেখো শারিয়ার, হ্যাঁ এটা আচ্ছা দেখতে যাচ্ছে আবার নেমে গেল। আচ্ছা একটা তো কাজ কয়টা কেস আছে এই জায়গায় দেখো, এখানে কিন্তু দেখো একটু জিনিস খেয়াল করে, মোট হচ্ছে কয়টা আছে কেস, নোট কেস চারটা। মোট কেস 4টা। চারটা কেন? চারটা আর দাঁড়াও, তার আগে বলি কোশ্চেনে কি নির্ণয় করতে বলছো, গেস করো দেখি, আমি দিদি ভুলে গেছি। এনে বুঝছো, বল মানে নির্ণয় করতে বলছে, ও বুঝছো? আচ্ছা এফ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার বি দেওয়া আছে, বি এর মানটা একটু দেখে নিই। আচ্ছা, এটা লিখে নাও, বি এর মান হচ্ছে 0.15 টেসলা। 1.5 প্লাস হ্যাঁ আর যে বি আছে না, বি এর মানটা কি, হ্যাঁ হ্যাঁ আমি বিটাও ভুলে গেছি, এটা বি ইকুয়ালস টু 0.15 টেসলা, আর হচ্ছে তোমার আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5। হ্যাঁ 5 অ্যাম্পিয়ার। ওকে আমাকে এফ বের করতে হবে। তোমার কাছে এফ বের করতে হবে, ঠিক আছে? এটা কোন সূত্র দিয়ে করতে হবে একটু গেস করো তো। বিল সাইন থিটা। Yes, এখন দেখো তোমার হচ্ছে কেস কতগুলো আছে, তোমার কাছে হচ্ছে কেস আছে মোট, ঠিক আছে? কেস আছে মোট হচ্ছে 4টা, ঠিক আছে? কোন কোন জায়গায় 4টা আছে একটু বোঝার চেষ্টা, দেখার চেষ্টা করি। ঠিক আছে, এই দেখো এই একটা অংশ তোমার করতে হবে, এই একটা অংশ করতে হবে, এই একটা অংশ করতে হবে, আর এই বাঁকা অংশটা একটা করতে হবে, তাই না? হ্যাঁ দিয়ে চারটা ওভাবেই চাপ করেছি। তো প্রথমে সূত্রটা বলো, সূত্রটা হচ্ছে বিল সাইন থিটা, ঠিক কিনা? হ্যাঁ তো এখানে দেখো, এখানে থিটার মান কত, 90। কিভাবে 90 ডিগ্রি? থিটা কার কার মধ্যে কোণ বলো দেখি একটু মনে করে। ও থিটা তাই না, মানে থিটা থিটা কার কার থিটা কার কার ওই যে বিল আই আর হচ্ছে আই ক্যান একটু আই আর একটু দেখা বলো, সূত্র মুখস্থ না থাকলে একটু দেখা বলো কার কার মধ্যে। বিল সাইন থিটা তাকে অ্যাকচুয়ালি লজিক্যালি ভেক্টর অনুসারে আচ্ছা কার আচ্ছা কার মধ্যে। এল 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 গুণ বি মানে এল আর বি এর ভিতরে কোন Yes, এটা? এখন কথা হলো, তুমি যেটা বলছো যে আই এর মাঝখানে, সেটা ভুল না, কিন্তু কথা হলো ভেক্টর অনুসারে এটা ভুল। বাট তোমার যদি দিক নির্ণয়ের জন্য তুমি ইউজ করতে চাও তাহলে এটা ভুল না। কি হবে, তোমার এল হচ্ছে একটা লেন্থ, আজীবন পড়ে আসছি লেন্থের কোনো দিক নাই, তাই না? কথা হচ্ছে লেন্থে যখন তুমি ভেক্টর হিসেবে চিন্তা করবা, তখন তোমাকে চিন্তা করতে হবে যে ধনাত্মক আধানগুলো কোন দিকে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে এল এর দিক। ওকে কারেন্ট ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হয়, কারেন্টও সেদিকে প্রবাহিত হয়। তো আই এর দিকে এল এর দিক সেম, কিন্তু তোমার পরীক্ষায় লিখতে হবে যে এল ক্রস বি, আই ক্রস বি লিখলে হবে না। তো তোমার এমসিকিউ যদি আসে যে বিল সাইন থিটার মধ্যে থিটা কার কার মধ্যে অবস্থিত, সেটা হচ্ছে এল আর বি এর মধ্যে অবস্থিত, বুঝতে পারছো? এল আর হ্যাঁ কিন্তু কথা হলো, কথাটা ভুল না যে, মানে কথাটা ভুল অবশ্যই যে আই আর বি এর মধ্যে অবস্থিত। তুমি ম্যাথমেটিক্যাল পারপোজে যদি চিন্তা করতে চাও, তাহলে তুমি কোনটা নির্ণয়ের সময় এভাবে চিন্তা করতে পারো, আই কোন দিকে যাচ্ছে এবং বি কোন দিকে যাচ্ছে, ঠিক আছে? তো প্রথম কেসে দেখো, প্রথম কেসে যখন এ থেকে বি এর মধ্যে যখন হচ্ছে 0.12 মিটারের মধ্যে যখন তোমাকে কাজ করতে হচ্ছে, তখন তোমার এল এবং হচ্ছে মানে লেন্থ এবং হচ্ছে বি এর মধ্যে কোণ কত ডিগ্রি? এল এবং বি। এল আর বি এর মধ্যে কোণ কত ডিগ্রি? ও আচ্ছা এল এল এর দিক আর বি এর দিক 0 ডিগ্রি। 0 ডিগ্রি। সো বিল সাইন থিটা, থিটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে সাইন থিটার মান 0 ডিগ্রি, তার মানে বিল সাইন থিটা পুরোটাই 0 ডিগ্রি, 0, তাই না?
তো এটার জন্য কোনো ভ্যালু আসবে না। ওকে বুঝতে পারছো? ডিই এর জন্য কিন্তু জিনিসটা সেম। খেয়াল করো ডিই অংশটা। ডিআরই, হ্যাঁ ডিআরইউ, ডিআরই যেটা ওটাও 0 হবে ভাই। আচ্ছা 0.16 মিটার যে অংশটা, ওইটা নিয়ে একটু যদি চিন্তা করি, এই অংশটা নিয়ে যদি চিন্তা করি, তাহলে বলো তো এখানে কোন কত ডিগ্রি, থিটা মান কত? আচ্ছা আহ, এখানে এখানে এল এল এর দিক হচ্ছে উপরে, আর বি এর দিক, বি এর দিক আচ্ছা এটা কি 35 ডিগ্রি হবে নাকি? 35 ডিগ্রি কেন দেখতেছো? না, বিসি গেছে এটা- উপরের দিকে আর বি আসতেছে হ্যাঁ। হচ্ছে হরিজন্টালি, তো 90 ডিগ্রি। ও ওকে ওকে ওকে, হ্যাঁ ওটাই হবে 90 ডিগ্রি। বুঝতে পারছো? হ্যাঁ 90 ডিগ্রি। এটা তো সহজটাই পারলা না, তাহলে এটা কেমনে পারবা? এখানে কত ডিগ্রি হবে? এটুকের ম্যাথ করার সময় কত ডিগ্রি নিয়ে কাজ করতে হবে? মানে সিডি এর ক্ষেত্রে? সিডি এর ক্ষেত্রে, হ্যাঁ। কোন কোন কার কার মধ্যে হবে একটু মনে করো তো। আচ্ছা মানে এল আর বি এর ভিতরের কথা বলছেন তো? খেয়াল করো এল আর বি এর ভিতরের কোনটা, তাই না? হ্যাঁ তো এটা সবুজ হচ্ছে বি, হ্যাঁ তাই না? বর্ধিত করছি জাস্ট। আর এই লালটা হচ্ছে গিয়ে তোমার কি, লালটা এটা হচ্ছে হচ্ছে তোমার এল। এল। এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? অলওয়েজ সূক্ষ্মকোণ নিতে হবে। কারণ বলো এটা কত ডিগ্রি কোণ হবে? কলেজ সুকুকন, ও ওকে। আচ্ছা আহ, আহ, এটা যদি একটু ভাই 90 একটু 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 90 প্লাস 55 ডিগ্রি। 55 ডিগ্রি হবে, ঠিক আছে? বুঝতে পারছো? হুম, হুম, তো ম্যাথটা দেখো। 90 প্লাস ইয়েস 90। বুঝতে পারছো? বুঝছি। ম্যাথগুলো বুঝো কিনা একটু খেয়াল করো এই জায়গায়। কোনটার কোনটা বললেন? বললাম যে দিকগুলো বুঝছো কিনা এখান দিয়ে পারফেক্টলি। হ্যাঁ আরেকটা জিনিস হ্যাঁ দেখো, এই যে ছোট ছোট জিনিসগুলো একটু দেখো। আচ্ছা একটু দাঁড়াও, এটা তোমাকে একটু পাঠিয়ে দিই, ঠিক আছে? দিয়ে দিলাম। খেয়াল করো, এই দেখো এখানে দেখো দুইটা কোণ দেওয়া আছে, দিক কথাটা লেখা আছে, বিসি এফবিসি এর শেষেও একটা দিক লেখা আছে, এফসিডি এর শেষেও একটা দিক লেখা আছে। দেখছো হ্যাঁ কিনা? দিক লেখা আছে। এই দিকগুলোর মানে কি? মানে ভিতরে ঢুকছে দেখো মানে তোমাকে নির্ণয় করতে বলছে কি, কোশ্চেনটা আবার বড়। আচ্ছা উপরে বল যেতে বলছে তার প্রতিটি অংশের বল উপর নির্ণয় করতে ক্রিয়াশীল বল বলছে নির্ণয় প্রতিটি করো। অংশে, তাহলে প্রত্যেকটা অংশের দিকও তোমাকে উল্লেখ করতে হবে। তো এফবিসি কোন দিকে গেছে ওকে এটা তোমাকে একটু উল্লেখ করতে হবে, ঠিক আছে? আর এফবিসি দিক কিভাবে নির্ণয় করবা? তোমার বি এইদিকে, এফ হুম তাই না? বি হচ্ছে এইদিকে, হুম, বি এদিকে হ্যাঁ। বি এইদিকে, ঠিক আছে? আর লেন্থ কোন দিকে? লেন্থ হচ্ছে এইদিকে। তো হাতটাকে এইভাবে উল্টাতে হচ্ছে, তাই না? ওকে তো ভিতরের দিকে বৃদ্ধাঙ্গুলি যাচ্ছে, তার মানে হচ্ছে তোমার দিকটা হবে ভিতরের দিকে এফবিসি এর ওকে জন্য। এখন আবার হচ্ছে ইয়ার কথা চিন্তা করো, যে এই দিক বরাবর হচ্ছে তোমার বি, এই দিক বরাবর গেছে হচ্ছে ই, তো কি বললাম সরি লেন্থ, তাই না? আর বৃদ্ধাঙ্গুলি উপরের দিকে, তাহলে হচ্ছে এফসিডি দেখো উপরের দিকে আসছে, মানে তো বাইরের দিকে চলে বাইরের যাচ্ছে। দিকে আসছে। তো তোমাকে প্রত্যেকটা হুম এভাবে হুম আলাদা আলাদা করে উল্লেখ করতে হবে যখনই তোমাকে দিক নির্ণয় করতে ও বলবে, বল নির্ণয় করতে বলবে। মানে যখন বল নির্ণয় করতে বলবে বলের সাথে সাথে দিকটা আমাকে বসাই দিতে হবে।
দিকটা তোমাকে বসে দিতে হবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে বল হচ্ছে একটা ভেক্টর রাশি, সো ভেক্টরের দিকগুলো উল্লেখ করতে হবে সব জায়গায়। হুম। আচ্ছা এটা বলো পারবা কিনা। একটি তারের বৃত্তাকার অংশের দৈর্ঘ্য এত। জোস। ওই যে ভাই একটা সূত্র আছে, উম, যখন আহ, মানে থিটার, সরি, মানে চৌম্বকরা বললো তো ওই 38 ডিগ্রি আছে, তো তো পাক সংখ্যা আমাকে বের করতে হবে এখান থেকে। ওই যে একটা ম্যাথ করেছিলাম আগের দিন, ওইরকমই তো। আমি বলছিলাম 90 এর বইতে দেখছিলা নাকি? হ্যাঁ ভাই। তো এটা করো দেখি, ওকে। যদি অ্যান্সার দেওয়া আছে তো আমাকে বলবা যে হচ্ছে তোমার পাক সংখ্যা কত আসছে, ঠিক আছে? মানে ফার্স্ট পাঁচ সংখ্যা তো নির্ণয় করা লাগবে, পড়ে যাচ্ছে। একটা কথা বলে রাখি, তুমি তো ফার্স্ট পেপার সলভ করতেছো, এটা তো বললা তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন যেহেতু আমরা পড়তেছি, চৌম্বক পড়তেছি, তুমি যেটা করবা সেটা হচ্ছে চৌম্বকটা সলভ করে ফেলবা এই অধ্যায় শেষ হওয়ার আচ্ছা, পর, বুঝছো? ঠিক আছে। সাথে সাথে। আর আজকে হচ্ছে একটা প্রবলেম সলভ করতেছিলাম, একজন দিছিল আর কি, এক ফ্রেন্ড, তড়িতের, বুঝছো তো, চলো তড়িতের। তো আমার যেটা মনে হলো যে বোর্ডে এখন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, তো একদম হচ্ছে তোমার জাস্ট বইয়ের ম্যাথ গুলো করলেও হবে না, টেস্ট পেপার পুরোটা সলভ করবে, বুঝছো? তুমি যেটা বলছিলে যে জাস্ট বোর্ড সলভ করতে যাচ্ছ, মনে রাখবা যে বোর্ডের কোশ্চেন খুব কমই রিপিট হচ্ছে ইদানিং, বুঝছো? এই হ্যাঁ, নেক্সট এখন এখন রিপিট খুব কম হচ্ছে, আমি দেখলাম। তো বোর্ডের টেস্ট পেপারে যতগুলো কোশ্চেন আছে মোটামুটি ধরো 100-র মতো কোশ্চেন থাকে, যেগুলো হচ্ছে ফেমাস হচ্ছে আর কি, হুম, হুম। যেসব তুমি একটা পর্যায়ে গেলে দেখবা যে রিপিট হওয়া শুরু করছে, সো কমপক্ষে অর্ধেক করা লাগবে, বুঝছো? যখন দেখবা যে রিপিট হচ্ছে, তুমি একদম কি করবা, লাস্ট কোশ্চেনটা পর্যন্ত যাবা, যে কোশ্চেন গুলো রিপিট হয়েছে সেই কোশ্চেন গুলো করবা না, আচ্ছা। যেগুলো হচ্ছে রিপিট হয়নি ওগুলো মাস্ট করবা। আর ক খ তো সবগুলারই দেখবা, হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো? আর এটা বলতেছি কেন, তোমার মাত্র এখন ওই অধ্যায়টা শেষ করবা, যখন এই অধ্যায়টা শেষ করার পর তোমার হচ্ছে তোমার অনেক ঝামেলা থাকতেই পারে, তো সেই ঝামেলাগুলো হচ্ছে সলভ করা যায় যাতে পড়ে না থাকে, বুঝছো? আর আমার একটা সাজেশন থাকবে যে চলো তড়িৎটা শেষ করা। চলো তো। হচ্ছে তোমার হচ্ছে অনেক সার্কিট আছে, সার্কিটের জন্য বলতেছি, যেহেতু হচ্ছে এখন হয়তো বা পারবা না, বাট কম কম করে হইলেও এই অধ্যায়টা শেষে তুমি যাতে সবগুলো সলভ করে ফেলবে, বুঝছো? এই অধ্যায়টা শেষ ওকে। হবে, তুমি এই অধ্যায়টা শেষ করে ফেলবো পুরোটা, ঠিক আছে? তারপর পরের অধ্যায়টা শুরু করার, যখন শুরুর দিকে থাকবো তখন তো যে সময়টা থাকবে সেই সময়টা তুমি ফার্স্ট পেপার সলভ না করে আপাতত চলো তড়িৎটা সলভ করো। আচ্ছা, তো আপাতত বলছেন যে এই অধ্যায় শেষ হয়ে গেলে আমি এই অধ্যায়ের গুলো সব সব সলভ করে ফেলবো। হ্যাঁ, ফার্স্ট পেপার যেটা পরে আগাচ্ছে যখন সেটা পরের আগাও, অধ্যায় যখন শুরু করবো। হুম হুম। ফার্স্ট পেপার যেটা আগাচ্ছে সেটা আগাও, এই অধ্যায়টা শেষ হবে, নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ হওয়ার সাথে সাথে কি করবা, টেস্ট পেপার পুরো সলভ করে ফেলবা, তোমার কাজই হবে এটা, বুঝছো? আমি যেটা করতাম সেটা হচ্ছে আগে যে স্টুডেন্টকে পড়াইছি সেই স্টুডেন্টের হচ্ছে কি টেস্ট পেপার নিয়ে বসতাম একদিন, একটা ক্লাস আলাদা রেখে, যেহেতু সামনাসামনি পড়াইতাম, বুঝছো, পাশে গিয়ে। হুম তো হুম। ম্যাথ গুলা কি করতাম, ক্যালকুলেটর নিয়ে বসতাম, ম্যাথ জাস্ট সব টেস্ট পেপার হচ্ছে অর্ধেক পুরোটা করা ফেলার চেষ্টা করতাম, বুঝছো, যতগুলো ম্যাথ আছে। না, আপনি তো ভাই আমারটা ওভাবে করাইতেন ভাই, মানে হ্যাঁ করানোর ওইটাই ইয়েটা করানোর চিন্তা চালু ভাবনা করেছিলেন ছিল, যেমন। কিন্তু কথা হলো যে ওটা আসলে পসিবল না, কারণ টেস্ট পেপার এমন যে টেস্ট পেপার হচ্ছে ফোনে করালেও টেস্ট পেপার যেহেতু হচ্ছে নিউজ প্রিন্ট হয়, সেটাই। লেখাগুলো দেখতে অনেক ঝামেলা হবে, এখানে হচ্ছে তোমার লেখাগুলো আস্তে আস্তে ডিসটর্টেড হয়ে যাবে, বুঝছো? তো যেটা করবা, তোমার নিজের দায়িত্বে নিজ দায়িত্বে সলভ করবা, যেগুলো পারবা না ওগুলো ছবিগুলো পাঠিয়ে দিবা, হুম হুম হুম। বুঝতে পারছো? আর ছবিগুলো না একটা একটা করে পাঠাবা, একসাথে সবগুলো পাঠালে কি হয়, ফেসবুক কি করে সবগুলো ছবি একসাথে নেয়, নেওয়ার পর সবগুলো হুম, একসাথে হুম। সেন্ড করা শুরু করে, আর একটার হ্যাঁ ভাই, একটার আমি হচ্ছে তোমার আমি 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 কম হয় বেশি হয়। ল্যাপটপে এই প্রবলেমটা ফেস করেছি ভাই, আমি ফোনে করিনি হয়তো, কিন্তু ল্যাপটপে প্রবলেমটা আমি ফেস করেছি এর আগে, যে সিরিয়ালে দেখাচ্ছে দিয়েছে, কিন্তু পরে হচ্ছে কি বলে, ওগুলো উল্টাপাল্টা দেখাচ্ছে, আমি উল্টা দেখার পাল্টা সময় হয়, দেখছি কারণ হচ্ছে উল্টাপাল্টা। তোমার সবগুলো একসাথে পাঠানোর চেষ্টা করে, এবং যখন হচ্ছে যেটা ফাইল কম হয় সেটা আগে আপলোড হয়, যেটা ফাইল বড় সেটা পরে আপলোড হয়, এই ঝামেলার কারণে ছবিগুলো হচ্ছে লাইন সিরিয়ালি আসে না, তো বুঝতে খুব কষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? হুম হুম। তো টেস্ট সলভ করতে থাকো, জৈব জগতে টেস্ট সলভ করতে পারবো না এখনো, কারণ আসল পরে এখনো ঢুকি নাই, যেগুলোর উপর সেটাই। সৃজনশীলের ক খ হয় ওগুলাই ঢুকবো। আর জৈব জগতের ক্ষেত্রে আমার সেম সাজেশন, টেস্ট সলভ করা। হুম হুম।
হুম, ওই আপনার ইয়াটা ফার্স্ট পেপার তো তুলনামূলক কেমিস্ট্রি আমার কাছে সহজ লাগে মোটামুটি, মানে কোশ্চেন গুলা দেখে মনে হয় যে একই টাইপের কিন্তু সেকেন্ড পেপার তো আর করি ওইটা না সহজ এই সেকেন্ড জন্য। পেপার। সেকেন্ড পেপারে হুম হুম তুমি কিচ্ছু আগে পড়ো নাই, একদম সত্যি কথা বলতে যেটা। সেটাই। ফরিদ ভাইয়া পড়ছো? এন এর মানটা বলতে বলেছিলেন। হ্যাঁ, হ্যাঁ, এনের মানটা বলো জাস্ট। এন এর মান হচ্ছে 19/180, মানে হচ্ছে কত আসছে 0.10। আচ্ছা, 0.10 আসে, ঠিক না? আর ইয়ার মানটা কত আসে? ব্যাসার্ধ কত আসে? ব্যাসার্ধ, আচ্ছা ব্যাসার্ধটা বের করি একটু। হ্যাঁ, করা হয়নি। হুম, আচ্ছা, 19 বাই কত আসছে? ভুলে গেলাম যে, দাঁড়ান। 80 না 18 কত, কোনটা বলছিলাম? 19/180। আচ্ছা ঠিক আছে। ওই যে একটা সূত্র লিখে দিয়েছিলাম, ওইটা দিয়ে করছো নাকি? হ্যাঁ নাকি ভাই ঐকিক ওইটাই, নিয়ম দিয়ে করছো? ওইটাই ওইটাই ভাই। তো ব্যাসার্ধের মান আছে ভাই 0.049। 049। কিভাবে করছো? ব্যাসার্ধ কিভাবে বের করলা? ওই যে 2πr, ও এখানে থেটা আছে, কি থেটাটাকে দিয়েই কাজ করা লাগবে। সেটা দিয়ে কাজ না করলেও ব্যাসার্ধ, হ্যাঁ সেটা দিয়ে করতে হবে আসলে। এটা দিয়ে করা লাগবে। উম, এটা দিয়ে, এটার জন্য সূত্র আছে। হ্যাঁ ভাই, θ/180 সমান সমান তার পেয়েছি। হ্যাঁ, সেটা ভাই 180 ইকুয়ালস টু 2 পাই, এটা দিয়ে করে ফেলো। এই একটা সূত্র দিয়ে দুটো হয়ে যায়। সূত্র নোট করতেছো না সব? হ্যাঁ, 0.023। হ্যাঁ। হ্যাঁ, শোনা যাচ্ছে না। 0.023। 0.023। হ্যাঁ, কত অ্যান্সার? একটু কাছাকাছি ছিল, 0.047। দাঁড়াও আমি ও, দেখি। আলফা এক্স কত আসে? 0.047। হ্যাঁ ভাই, এটাই আসছে, এটাই ঠিক আছে। 0.047, একটু ভুল ছিল। 0.4734 বাকিটা মিলবে। এটা দেখো, গতে যেহেতু অ্যাম্পিয়ারের কিছু করি নাই, জাস্ট অল্প করে ম্যাথ করে পরের টপিকে যাও। ওকে। 3
ব্যাসার্ধের একটি নিরেট লোহা দিয়ে এত মিটার ব্যাসার্ধের একটি টরয়েড তৈরি করা হলো এবং এর গায়ে 900 পাক তার জড়ানো হলো। এর মধ্য দিয়ে 12 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে চৌম্বক ক্ষেত্র V0 এর মান কত? টরয়েডের সূত্র বসায় দিতে হবে। মানে আমার সূত্র B সমান সমান মিউ নট I N বাই 2 পাই R বসে দিলেই তো হয়। সূত্র বসালেই ম্যাথ হয়ে যাবে, I ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো right. একটি লোহার কুণ্ডলীর দৈর্ঘ্য এত, একে 100 বার টরয়েড তৈরি করা হলো। টরয়েডের কুণ্ডলীর মধ্যে দিয়ে এত ও চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, আই মিন ওটা বি এর মানই বের করা লাগবে। আচ্ছা, কুণ্ডলীর দৈর্ঘ্য, আচ্ছা ওকে ভাই, এটা কি ওই থিওরি দিয়ে ইউজ ঘনত্ব করে মানে কি? আমাকে কি? হ্যাঁ ভাই, চুম্বক ফ্লাক্স ঘনত্ব মানে কি? বি এর মান। বি এর মান, হ্যাঁ। তোমার হচ্ছে কি কি দেওয়া আছে? আই দেওয়া আছে, এন দেওয়া আছে, হুম, মিউ তুমি জানো, টু জানো, পাই জানো, হুম। আর নাই। আরটা বের করে নিব ভাই, ওই যে আরটা করতে 2 বের করবা। পাই আর গুণ এন, 2 পাই আর গুণ এন সমান সমান তারের দৈর্ঘ্যের সূত্র দিয়ে। এটাই ঝামেলা, বুঝছো? ঝামেলাটা কি? ঝামেলাটা হইলো গিয়ে যে তার, এটা কিন্তু তারের দৈর্ঘ্য না। এন কেন আসবে? হুম, এন আসবে না কেন একটু বুঝো। কারণ হচ্ছে এটা লোহার কুণ্ডলী। লোহার কুণ্ডলীকে হচ্ছে পেঁচাইছে, তাই না? আচ্ছা। সেটাকে কি বানানো হয়েছে? সেটাকে তার বানানো হয়েছে। কিন্তু কথা হইলো যে লোহার কুণ্ডলী যেটা, ইয়ার কথা মনে আছে কিনা? একটু চিত্রটা একটু আগে একটু দেখো। এই চিত্রটা মনে আছে? টরয়েড। হুম, হুম, হুম। লোহার কুণ্ডলীটা কিন্তু টরাস, একটু বুঝতে হবে। হ্যাঁ, টরাস। ঠিক আছে? আর তারটা কিন্তু আলাদা। হ্যাঁ। ঠিক আছে? তো হচ্ছে এখানে এন আসবে না। ঠিক আছে? হুম, হুম, এন আসবে না কেন? কারণ এখানে একটাই পাক তৈরি করা হয়েছে। আর তারের যে পাক সেটা কিন্তু আলাদা জিনিস। সেটার সাথে কিন্তু হচ্ছে এই ব্যাসার্ধের কোনো সম্পর্ক থাকবে না। একটু খেয়াল করো, টরয়েডের চিত্রটা আবার একটু খেয়াল করো। টরয়েডের পাকটা কিন্তু তারের পাক, তাই না? এটা কিন্তু ওটার সাথে মিলে না, জিনিস খেয়াল করো। আর টরয়েডের যে অরিজিনাল পরিধি সেটা কিন্তু তোমার জাস্ট একটা পাকই থাকতেছে, কারণ সেটা কি? সেটা অ্যাকচুয়ালি টরাস। টরাসের কোনো পাক থাকে না। না। ঠিক আছে? তো এই জন্য হচ্ছে 2 পাই আর ইকুয়ালস টু যে মানটা দেওয়া আছে সেই মানটাই। ও, ওকে ওকে, এখানে তো আমার কোনো পাকের কোনো আসবে না, কারণ হলো ওটা কুণ্ডলী আর তার তো পরে আসছে। তার তো ওকে, পরে আসছে, ঠিক আছে? ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে। বুঝছো এটা? এখন বের করতে পারবে হুম। না ইজিলি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো। এটা দেখো আবার। একটি 3 × 10⁻² লম্বা সলিনয়েডের গায়ে 500 পাকের তার জড়ানো আছে। তার মধ্যে 3 অ্যাম্পিয়ার সলিনয়েডের কেন্দ্রে চৌম্বক কেন্দ্র, মানে সলিনয়েডের কেন্দ্রে, তো সলিনয়েডের কেন্দ্রে কি করা লাগবে? সলিনয়েডের কেন্দ্রে, কেন্দ্রে বলেছে, অন্য কি বিশেষ কিছু করা লাগবে এখানে? এখানে নাকি ওই সূত্র দিয়ে হয়ে যাবে, যেমন মিউ নট গুণ N/L/I, ঠিক আছে, এটাই করতে হবে। ওইটা ঠিক দিয়ে। আছে, কিছুই করা লাগবে না। সলিনয়েডের সূত্র আমি পড়াইছি কিনা আমি শিওর ছিলাম না, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। ঠিক আছে। সলিনয়েডের দৈর্ঘ্য দেওয়া আছে, সো এল দেওয়া আছে অবশ্যই, তাই না? হুম, পাক হুম, সংখ্যা দেওয়া আছে, সো এন দেওয়া হুম, আছে, আই তো দেওয়াই আছে, মিউ এর মান তো তুমি জানোই। আচ্ছা, মিউ এর মান ক্যালকুলেটরে দেওয়া আছে কিন্তু মনে রেখো, ওকে। ভুলে গেলে ওখান থেকে খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে? হুম, গেল, এটা ইজি জিনিস। আচ্ছা, একটা কম্বিনেশনের কথা বলছিলাম, মনে আছে কিনা? একদম পড়ার শুরুতে আজকে, যে
মিক্সড, ক্রিয়েটেডও হবে অ্যাপ্লাইডও হবে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিক্সড আপনি বলেছিলেন। ঠিক আছে, তোমার জাস্ট কাজ কি, তোমার কাজ হচ্ছে আমি জাস্ট চিত্রটা দেখা, আমি তোমার বুঝাই দিতেছি কাজটা কিভাবে হয়। ঠিক আছে, ক্যামেরাটা অন করি। আচ্ছা, বুঝাই নি জিনিসটা কিভাবে কাজ করে, জাস্ট সূত্রটা পড়বা, কাজ শেষ। এটা বেশি থিওরি টিওরি করার দরকার পড়ে না। তো দুটা পরিবাহী আছে, সবই আছে দুইটা পরিবাহীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যাব না আজকে। ঠিক আছে, দুইটা পরিবাহী আছে, বুঝতে পারছো? তো এই পরিবাহীর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই পরিবাহীর মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, ডিরেকশনও সেম, ওকে। কারেন্টের ডিরেকশন হচ্ছে সেম, এটাও I1, এটা হচ্ছে I2। ঠিক আছে, দুইটার মধ্যে দিয়ে দুইটা কারেন্ট যাচ্ছে। তো কি হচ্ছে দেখো জিনিসটা, আমরা হচ্ছে যে পসিবিলিটি গুলো দেখছিলাম, মাঝখানে 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 বা দুই সাইডে, তাই না? একটার উপর আরেকটার কোনো প্রভাব দেখি নাই। তো এখন আমরা নির্ণয় করব FB, বল নির্ণয় করব, পরিবাহীর উপর বল। আমরা এটা করছি কি দিয়া, বিল সাইন থিটা দিয়া করছিলাম। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ওই জায়গায় আমরা ইউজ করব যে, আচ্ছা ঠিক আছে, আমরা এখন নির্ণয় করতে যাচ্ছি যে এটার উপর এটার যে প্রভাবটা হবে, সেই প্রভাবটা কি। তো এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, একটা ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ফিল্ডটা কি রকম, এর কাছে একটা ফিল্ড ক্রিয়েট হচ্ছে, ফিল্ডটা এরকম, এর চারি দুই সাইড দিয়ে, তাই না? এটা কে ক্রিয়েট করছে বলো তো? এটা ক্রিয়েট করছে হচ্ছে এই ব্যক্তি, এই এটা। ঠিক ও আছে, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চালু আই করে টু দিলাম। ক্রিয়েট করলো। এটা যে ফিল্ড ক্রিয়েট করছে, সেটা এটার উপর কি করবে, একটা বল প্রয়োগ করবে। ঠিক আছে না? হ্যাঁ সো এটা কি করবে, এটা নিজেও একটা ফিল্ড ক্রিয়েট করবে। হ্যাঁ, ওটাও করবে ফিল। তো সেই ফিল্ডটা কি হবে, সেই ফিল্ডটা আবার বল প্রয়োগ করবে কার উপর, এটার এর উপর। উপরে, আই টু এর উপরে। ঠিক আছে, তো এটা এইদিকে, এটা এইদিকে, তো এটা ভিতরে যাচ্ছে, তাই না? ভিতরে যদি যায়, তো এটা হচ্ছে লাল কালি দিয়ে, তো এটা যদি হচ্ছে লাল হয়, তাই না? তো এটা ভিতরে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ভিতরে যাচ্ছে, ভিতরে দিকে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো একটা বল ক্রিয়েট হচ্ছে না বলো তো? হ্যাঁ, ক্রিয়েট হচ্ছে বল। বল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো এই বলের মানটা কি হবে, এই বলের মানটা হচ্ছে তোমার দুইটা বল একসাথে হিসাব করতে হয়। এই বলের মান কি, এটা যদি হয় F1, যদি হয় F2, F1 আর F2 সমান, এবং এদের মানটা হবে হচ্ছে এরকম। আচ্ছা, তার আগে বলি, এদের লেন্থ হচ্ছে L। যদি L হয়, এদের দুইটারই লেন্থ যদি L হয়, ঠিক আছে, দুইটারই লেন্থ যদি L হয়, তাহলে সূত্র হচ্ছে L মিউ নট টুয়াইস বাই, এবং এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে D। ঠিক আছে, সেই D এখানে আসবে, এবং I1 I2। ওকে। শর্ত কি, শর্ত হচ্ছে দুইটার হচ্ছে সমান, দুইটার হচ্ছে লেন্থ হচ্ছে সমান। ঠিক আছে। বুঝছো? আচ্ছা, আচ্ছা, এখন কথা সূত্রটা বুঝছো? হ্যাঁ অবশ্যই। এখন যদি একটা প্রশ্ন উঠতে পারে, যদি দুইটার লেন্থ সমান না হয়, সেটাই। তাই না? এখন আমরা সমান লেন্থ ধরে করে ফেললাম, ঠিক আছে। যদি লেন্থ সমান না হয়, তখন আমরা কি করব? আচ্ছা, যদি লেন্থ সমান না হয়, তখনকার সূত্র কি হবে? তখনকার সূত্র জাস্ট হবে এরকম যে, দাঁড়াও, ধরো হচ্ছে লেন্থ সমান না, এখন হচ্ছে এটা লেন্থ হচ্ছে 1, এটা লেন্থ হচ্ছে 2। ঠিক আছে, তখন সূত্র হবে হচ্ছে এরকম যে F1 divided by L1 equals to F2 divided by L2। বুঝছো? মানে কি হইলো, যে সূত্র সেম থাকবে, জাস্ট L আর L2 মাঝখানে চলে আসবে। মানে সূত্রটা আলটিমেটলি হবে এরকম, F equals to F by L1, F1 by L1 equals to, আগে L ছিল, এই L আর এখানে থাকবে না, L হচ্ছে নিচে চলে আসছে, বুঝছো? তো এই যে L যখন নিচে চলে আসছে, থাকে কি, মিউ নট 2 পাই D, মিউ নট 2 পাই D I1 I2, I1
জাস্ট এল চলে আসছে এখানে, বুঝছো? হুম হুম তাহলে F2 কি হবে? F2 হবে ডিভাইডেড বাই L2 ইকুয়ালস টু L তো চলে আসলো তাই না, মিউ নট হুম হুম 2 পাই ডি I1 বুঝতে হুম হুম। ঠিক আছে? মানে ওকে, পার্থক্য মানে কি, তফাৎ এখানে হচ্ছে এল ছিল এলটা এখানে একটা এল, হ্যাঁ, আর কিন্তু ওখানে তো দুইটাই সমান ছিল, বাই হয়ে যাচ্ছে যখন। অ্যাকচুয়ালি এই হুম সূত্র হুম থেকে হুম আসছে, বুঝছো? এল প্রথম কথা হচ্ছে এল সমান হলে বল দুটো সমান হবে, তো হুম, এদের দুটো নিচেও সমান কিন্তু হবে। এল এল ছিল, ঠিক আছে? এই এলটা জাস্ট পক্ষান্তর হয়ে গেছে, এই পাশে গুণ করে দিছি এই পাশে, বুঝতে পারছো? এটা হচ্ছে হ্যাঁ ভাই। L1 not equals to L2, বুঝছো? এটা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ নাও, হ্যাঁ। পুরোটা আটতেছে না, ধরো পুরোটা আটাই, একটা স্ক্রিনশট নিয়ে নাও। এই, এতটুকুই তো। হ্যাঁ, আচ্ছা, আগেরটা। আগেটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি, লাগবে না। Wait, এটাও পাঠিয়ে দিই, আমি পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা, পাঠাবেন। মানে ছবিগুলো সব একসাথে করতেছি, বুঝছো? সব একসাথে পাঠিয়ে দিব, 4টা ছবি জমা 5টা ছবি জমা হয়েছে। আচ্ছা, দেখো এটাকে বুঝছো, সূত্র বুঝছো? হ্যাঁ আচ্ছা, কিছু পড়া হ্যাঁ। আছে, পড়াগুলো একটু পড়ে নাও। ধরি তারের এবি ভিতর দিয়ে I1 তড়িৎ প্রবাহিত হচ্ছে, তাহলে তারের বিদ্যুতে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান V1। কোন সূত্রটা ওকে, বুঝছো? হ্যাঁ, মিউ নট আই বাই 2 পাই আর। এবার হয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে I2 তারের চৌম্বক বল F21 2 থেকে 1 যাচ্ছে, I2 ইন্টু LB1। কোন সূত্র এগুলো? ওই যে সূত্র লিখলেন ওইটাই। জাস্ট 1 2 লিখছে, মানে দুটো হচ্ছে তোমার এই ইয়েস, নাও। ঠিক আছে। একইভাবে এটা, ওকে, এই বল আকর্ষণ কখন হবে বিকর্ষণ হবে তা ভেবে বের করুন। আচ্ছা, 1 2 মানে হচ্ছে করবো না 1 এর দ্বারা থেকে। 1 এর বলটা 2 এর উপর প্রযুক্ত হচ্ছে, বুঝছো? 1 এর হচ্ছে সৃষ্টি হওয়া বলটা 2 এর উপর প্রযুক্ত হচ্ছে, ওটা বোঝা লাগবে না, ওটা না বুঝলেও চলবে। তোমার জাস্ট মনে রাখতে হবে যে বল, যার উপর বল নির্ণয় করবা তার লেন্সার দিয়ে ভাগ দিতে হবে, হুম হুম বুঝছো? এই যে দেখো আমরা হুম যেটা হুম, করছি যে যার বল তার লেন্থ দিয়ে ভাগ, ঠিক আছে? হ্যাঁ। আর নিচে পড়াগুলো পড়া লাগবে না, এখন ওগুলো হচ্ছে পরে, দরকার নেই। আচ্ছা, এখন জাস্ট হচ্ছে ব্র্যাকেটের কথাটা চিন্তা করো যে এই বল কখন আকর্ষণ বল হবে, কখন বিকর্ষণ বল হবে। হুম হুম, এই বল আকর্ষণ হবে তখন বিকর্ষণ হবে। এটা তুমি এটা তুমি একটা কাজ করো, এটা স্ক্রিনশট নাও পুরাটা, এটা চিন্তা করো কখন আকর্ষণ হয় আর কখন বিকর্ষণ হয়। আমি নেক্সট ক্লাসে বলে দিব না, প্যারা নেই, এটা কি ইন্টারেস্টিং একটা জিনিস। তোমার এটার জন্য অ্যাম্পিয়ারস থিওরিও বোঝা লাগবে, আবার হচ্ছে এই এই সূত্র আর বিল সাইন থিওরিও বোঝা লাগবে। তারপরে আগামী দিন একটা ম্যাথ করাবো, ওই ম্যাথের মধ্যে এই থিওরি একটু কাজে লাগবে, বুঝছো? স্ক্রিনশট যায় না কেন? স্ক্রিনশট হয় না কেন? হ্যাঁ, হয়েছে। বুঝছে? আচ্ছা, এটা নেক্সট দিন একটা ম্যাথ আছে, এটা একটু করো, এই দুটো ম্যাথ করো। দেখো তার আগে আমি বলি, লাস্টের লাইনটা করে খালি পড়ো যে কি কি নির্ণয় করতে বলছে। প্রথমটা নির্ণয় করতে বলছে বলের মান, হ্যাঁ, আর নিচেরটা কি বলছে বলতো, একক একক দৈর্ঘ্যে, দৈর্ঘ্যে প্রতি একক দৈর্ঘ্যে এদের মধ্যে মানে কি বলতো প্রক্রিয়াশীল একক বল। দৈর্ঘ্যে প্রক্রিয়াশীল বল মানে কি? এটা মানে ডাইরেক্ট হচ্ছে এফ বাই এল নির্ণয় করতে বলছে, এফ বাই এল পুরোটার মান নির্ণয় করতে ও, বলছে। একক দৈর্ঘ্যে তার মানে আচ্ছা দৈর্ঘ্য আচ্ছা। দিয়ে ভাগ দিচ্ছে, কাকে ভাগ দিচ্ছে? ক্রিয়াশীল বলকে ভাগ দিচ্ছে, ঠিক আছে? জাস্ট এফ বাই এল এর পুরো মানটা নির্ণয় করতে হবে, এফ এর মান আলাদাভাবে নির্ণয় করতে হবে না, কিন্তু একক দৈর্ঘ্য বলছে ও, তো এফ এফ বাই বাই এল, এল এর, ওকে। ঠিক আছে? বুঝছো? ঠিক আছে। তাহলে আমি করো, ম্যাথ দুটো করো। আচ্ছা, সূত্রটা ভাই লিখে নিত আমি আগে। সূত্র লিখো না, এই সূত্র দেখো ছবি আছে,
ক্যামেরায় আছে দেখো, আচ্ছা। দেখা যায় কিনা? ওকে ওকে। আচ্ছা, 2 নাম্বারটা আগে করি, এই সূত্র দিয়েই তো হয়। 1 নাম্বার তো ডাইরেক্ট হবে, তুমি নাম্বারটাই করো তাহলে। হ্যাঁ। হ্যাঁ 2 নাম্বারটা। ডিসটেন্স বের করাটাই এখন ঝামেলা। 2 সেন্টিমিটার ব্যবধানে 5 মিটার 6 মিটার। এই অ্যান্সার তো একটা আসবে না? হ্যাঁ এটা আসবে এইটা। f/L1, সরি ও f1/L1, আচ্ছা আচ্ছা। f2/L2। তাহলে ডিসটেন্স 5 সেন্টিমিটার ব্যবধান, সরি 2 সেন্টিমিটার ব্যবধান 5 মিটার। ও ও ও ও ও হ্যাঁ, ডি এর মান হচ্ছে ডি1 এর মান 5 মিটার না? d এর মান 2 সেন্টিমিটার। তাহলে 5 মিটার 6 মিটারের কাজ কোথায়? দৈর্ঘ্য L1 ও L2 আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু L1 L2 তো এখানে লাগবে না কাজ। লাগবে না, কিন্তু হচ্ছে তোমার কি সূত্রে তো হচ্ছে তোমার ইয়া বসাতে হবে না? শুধু তো প্রথমে বসাতে হবে, প্রথমে তো f এর মান বের করতে হবে, তাই না? আচ্ছা, f এর মান বের করে তো করা যায়। আচ্ছা, f এর মান না বের করে করা যায়, হ্যাঁ, তোমার দরকার নেই, আচ্ছা দরকার নেই, ডাইরেক্ট করতে পারবা। ওকে, আমি ওটাই বলছি, আপনি তো প্রথমে ওটাই বললেন। আচ্ছা, তোমার কথা আমি শুনতে পাচ্ছিলাম না, মাত্র তো শুনতে পাচ্ছি, কিন্তু তোমার মনে হচ্ছে তোমার মুখে কেউ কি বলবো, মুখ চেপে ধরে আছে। ওকে ওকে। ওকে, f1/L1 এর মান আসছে হচ্ছে 1.2 গুণ 10⁻⁻⁴। আচ্ছা, এটা একক কি? একক হচ্ছে নিউটন। f2/L2। অ্যান্সার তো একই। ও অ্যান্সার একই না, অ্যান্সার তো একই, অ্যান্সার একই, অ্যান্সার তো একই আসবে। আসছে 1.2 into 10⁻⁻⁴। ঠিক আছে। হুম, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। শোনো, যেটা বলছিলাম, আজকে তাহলে কোনো থাকবে, বুঝছো? ওকে তো নেক্সট দিন হচ্ছে পড়বো দুইটা জিনিস, 3টা টপিক থাকবে নেক্সট দিনের জন্য, 3টা পড়লে হচ্ছে অধ্যায় শেষ, ঠিক আছে? তারপর হচ্ছে আমি তোমাকে এই অধ্যায়ের উপর কোনো ইয়ে দিতে পারবো কি? আমার মনে হয় না আমার কাছে কোনো প্র্যাকটিসের মতো কিছু আছে আগে। ভাইয়া, টেস্ট পেপার করলে তো আর হবে না। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে তুমি, ও না আছে, বুঝছো? এটা আগে করবা, আমি তোমাকে একটা দিব প্র্যাকটিসের জন্য, ওইটা আগে করবা। এটা হচ্ছে এক সৃজনশীল না, বুঝছো? তো ইজিলি হয়ে যাবে, তোমার জাস্ট বুঝতে সুবিধা হবে যে তুমি কিভাবে সূত্রগুলো ইউজ করবে, বুঝছো? ওকে তারপর কি করবা, তারপর হচ্ছে টেস্টটা সলভ করবা। ঠিক আছে। থাকো। আর আগামী দিন তাহলে অর্গানিক কেমিস্ট্রি। আগামী দিন অর্গানিক আজকে, হ্যাঁ, ওকে। ঠিক আছে? থাকো তাহলে, আল্লাহ হাফেজ।